হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্পোর্ট টকিং নিয়ে আবারও আমি মোহাম্মদ তামিম হোসেন আপনাদের মাঝে চলে আসলাম। তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি বাংলাদেশের জয়। এটি বাংলাদেশের একটি ইতিহাসময় জয়, কারণ বাংলাদেশের মতো টিমের যে পাকিস্তানের বিরুদ্ধে একটি জয়, বর্তমান সময়ে এটি অনেক দুর্লভ। কারণ টিমের অবস্থা তেমন ভালো না। সবাই বাংলাদেশি যারা আমরা ফ্যান আছি একমুখ হয়েছিলাম যে সবাই আশা করতাম অবশ্যই বাংলাদেশ এই ম্যাচটি জিতে পরপর 3টি ম্যাচ জেতার যে তারা নাম রেখেছে, এটি কিন্তু অনেক গর্বের একটি বিষয়। পুরো বাংলাদেশের ফ্যানরা, যারা ক্রিকেট ফ্যান আছি আমরা, সকলেই কিন্তু কালকে বাংলাদেশের খেলার দিকে চেয়েছিলাম, কারণ সকলেই আশা করেছি যে বাংলাদেশ অবশ্যই জিতবে এই ম্যাচটি। মোস্তাফিজুরের জাদুর ভেলকি এবং পারভেজ হাসান ইমনের ব্যাটিংয়ের ঝড়ে বাংলাদেশের অসাধারণ একটি জয়। আমরা সকলেই গতকালকে খুশি। গতকালকের ম্যাচের পারফর্ম দেখে আমরা সত্যি খুব আনন্দিত। তবে বিএনপির যিনি বর্তমান সময়ের প্রধান রয়েছে বাংলাদেশে, মির্জা ফখরুল ইসলাম, তিনি বলেছেন যে সাকিব আল হাসানকে খেলানোর ব্যাপারে। টি স্পোর্ট প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে সাকিব যদি ফিট থাকে অবশ্যই সে খেলবে, কারণ এটা ক্রিকেটে ফিট থাকাটা অবশ্যই জরুরি। কারণ 22 গজের এই পিচে যে কেউ নামে খেলতে পারে না, বা তাদের জন্য সম্ভব হয় না। আর সাকিব বর্তমান সময়ে ফিট না। সে যে জাদুর ভেলকি দেখাচ্ছে সেটি আমাদের জন্য খুবই আনন্দের একটি বিষয়। হয়তো সাকিব অ্যাওয়ে যেগুলো ম্যাচ রয়েছে, আমরা বাঙালি যারা ফ্যান রয়েছি সাকিব আল হাসানের ভক্ত যারা আছি, অবশ্যই আশা করব যে সে যেন আবারও স্কোয়াডে থাকে। বিসিবির কাছে এটুকুই আশা রাখি যে সাকিব আল হাসান যাতে পরবর্তী যে অ্যাওয়ে ম্যাচগুলো রয়েছে তাকে যেন স্কোয়াডে রাখা হয়। বিসিবির প্রেসিডেন্ট বুলবুল সাহেব তিনি একই কথাই বলেছেন যে সাকিব যদি ফিট থাকে অবশ্যই তাকে অ্যাওয়ে ম্যাচগুলো খেলানো হবে, কারণ বর্তমান সময়ে বাংলাদেশের ম্যাচে তাকে রাখানোটা ঠিক হবে কি না তারাই ভালো জানেন। কিন্তু অ্যাওয়ে ম্যাচগুলোতে তার নেক্সটে আমরা অবশ্যই আশা করতেছি যাতে সাকিব আল হাসান অ্যাওয়ে ম্যাচগুলোতে খেলতে পারে, যেমনটি আমরা সকলেই আশাবাদী। তবে বর্তমান সময়ে যে দলটি ঝড়ের বেগে দৌড়াচ্ছে, সাকিব থাকলে হয়তো এটি আরও দ্রুত বেগে দৌড়াবে ইনশাআল্লাহ। এটুকুই আমরা বাঙালি ফ্যানরা আশা করি। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিকে লাইক করে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।